প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনায় সন্তুষ্ট নয় বিএনপি। ডিসেম্বর থেকে জুনে নির্বাচন দেয়া প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের অঙ্গীকার। সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা জুলাইয়ে ইসি আনোয়ারুল। রমজানের আগেই নির্বাচন চায় জামায়াত এবং শিগগিরই সুপ্রিম কোর্ট সচিবালয় চান প্রধান বিচারপতি। অভিনন্দন ভোরের পাতা প্রাইম নিউজে, সাথে আছি ফারহানা প্রীতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনায় বিএনপি সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ডিসেম্বর থেকে জুনে নির্বাচন দেয়া প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের অঙ্গীকার। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রায় 2 ঘণ্টার বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ও আইন উপদেষ্টা এসব কথা বলেন। বিস্তারিত তরুণ বেগীর প্রতিবেদনে। নির্ধারিত বৈঠকে সোমবার বেলা 12টায় যমুনায় আসেন বিএনপির প্রতিনিধি দল। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন তারা। নির্বাচনের রুটম্যাপ নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় বিএনপির মোটেও সন্তুষ্ট নয় বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বুধবার দুপুরে ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে এসে সাংবাদিকদের ব্রিফ করেন বিএনপির মহাসচিব। সুনির্দিষ্ট কোন ডেডলাইন আমাদের দেননি। তিনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান। আজকে আবার আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা পরিষ্কার করেই বলেছি যে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরো খারাপের দিকে যাবে। সেটা তখন নিয়ন্ত্রণ করা কঠিন। এদিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দিতে প্রধান উপদেষ্টা অঙ্গীকারবদ্ধ। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম থেকে বলেছেন ডিসেম্বর থেকে জুন। আজকে আলোচনায় আমরা কয়েকটা বিষয় স্পষ্ট করেছি, সেটা আপনাদের বলি। একটা হচ্ছে ডিসেম্বর থেকে জুন মানে যে আমরা ইচ্ছা করে দেরি করে মে বা জুন মাসে ইস্যু করবো, সেটা না। ডিসেম্বর থেকে জুন মানে হচ্ছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব। যদি আমরা ডিসেম্বরে সম্ভব হয় ডিসেম্বরে, না হলে জানুয়ারিতে, এভাবে বুঝিয়েছি যে ডিসেম্বর থেকে জুন মানে যে আমরা ইচ্ছা করে একটু বেশি ক্ষমতা ভোগ করার জন্য বা অকারণে আমরা 1 মাস 2 মাস বেশি ক্ষমতা থাকলাম, মোটেও সেটা না। ডিসেম্বরে থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব। সংস্কার কমিশনের অধিকাংশ প্রস্তাবের সাথে একমত বিএনপি বলে জানান আইন উপদেষ্টা। আমরা সবসময় সংস্কারপন্থী দল, আমরা এটা এগ্রি করেছি। অবশ্যই বিএনপি সবসময় সংস্কারের কথা বলেছে। সবচেয়ে বড় কথা, বিএনপি আমাদের এই বিভিন্ন যে সংস্কারের জন্য গঠিত বিভিন্ন কমিশন আছে, বিশেষ করে ঐক্যমত্য কমিশনের যে প্রস্তাবাবলী আছে, সেটা ক্ষেত্রে বিএনপি অত্যন্ত পজিটিভ এবং ইতিবাচক একটা রেসপন্স দেখিয়েছে। তরুণ বেগী, ভোরের পাতা, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে আগামী জুলাই মাসে রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। ইসি আনোয়ারুল বলেন, তফসিল ঘোষণার আগে যেসব তরুণদের বয়স 18 বছর পূর্ণ হবে তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। নির্বাচন কমিশন নতুন দলের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে সংলাপ করতে চায় বলে জানান তিনি। ইসি আনোয়ারুল জানান, আগামী আগস্ট সেপ্টেম্বরে সংলাপ আয়োজন করা হতে পারে। তিনি বলেন, আগেরবার 6 মাসের মতো সময় লেগেছিল নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে। আমরা যেহেতু সরকার ঘোষিত ডিসেম্বর থেকে আগামী বছরের জুন মাসের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, আমাদের হাতে সময় কম, তাই 3 মাসের মধ্যে কার্যক্রম সম্পন্ন করার কথা ভাবছি। তবে এটা তাড়াহুড়ো নয়, আমরা বেশি কাজ করে বিষয়টি সম্পন্ন করব। আগামী বছরের জুন পর্যন্ত অপেক্ষা করলে বর্ষা, ঝড়-ঝাপটা, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবে। তখন নির্বাচন না হওয়ার আশঙ্কা দেখা দেবে বলে মনে করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তাই আগামী রমজানের আগেই নির্বাচন চায় দলটি। বুধবার দুপুর 2:15 রাজধানীর গুলশানে মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসভবনে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চলিকের সঙ্গে বৈঠক করেন জামায়াতের আমির। বৈঠকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার উপস্থিত ছিলেন। বৈঠক শেষে জামায়াতের আমির সাংবাদিকদের বলেন, প্রধান উপদেষ্টা এবছরের ডিসেম্বরের অথবা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন দিতে চেয়েছে। আমরা প্রধান উপদেষ্টার কমিটমেন্ট ঠিক আছে কিনা দেখতে চাই। তিনি আরও বলেন, জুন পর্যন্ত অপেক্ষা করলে বর্ষা, ঝড়-ঝাপটা, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবে।
তখন ইলেকশন না হওয়ার আশঙ্কা দেখা দেবে। আমরা চাচ্ছি ওই আশঙ্কার আগেই রমজানের আগে নির্বাচনটা হয়ে যাক। শিগগিরই সুপ্রিম কোর্টের সচিবালয় প্রতিষ্ঠার আশা প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। বুধবার সুপ্রিম কোর্টের মূল ভবন এবং এনেক্স ভবনে নতুনভাবে সংস্কার করা অবকাঠামো পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই আশার কথা জানান প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টে সচিবালয়ের প্রতিষ্ঠা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান বিচারপতি রেফাত আহমেদ বলেন, সচিবালয় সম্পর্কে অবকাঠামোগত আমরা যে অর্গানোগ্রাম দিয়েছিলাম, ধারণাপত্র দিয়েছিলাম, সেগুলো নিয়ে যাচাই বাছাই চলছে, আলোচনা চলছে। দেখতে হবে কোনো সাংবিধানিক ও আইনি প্রতিবন্ধকতা আছে কিনা বাস্তবায়নের জন্য। সেটা যদি থাকে সেটা দূরীকরণ হবে। প্রত্যেক অর্থ বছরের জুন মাসের কোনো বৃহস্পতিবার বাজেট ঘোষণার রেওয়াজ থাকলেও এবার এর ব্যতিক্রম হচ্ছে। 2025-26 অর্থ বছরের জন্য বাজেট ঘোষণা করা হবে 2 জুন সোমবার। 2025-26 অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট দেওয়া হতে পারে। জানা গেছে, মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত আর্থিক, মুদ্রা ও বিনিময় হার সংক্রান্ত সমন্বয় কাউন্সিল ও সম্পদ ব্যবস্থাপনা কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। আরও জানা যায়, ঈদুল আজহার ছুটি শুরু হওয়ার আগে বাজেট ঘোষণা করা হবে। ঈদুল আজহার ছুটি শুরু হবে জুনের দ্বিতীয় সপ্তাহের শুরু থেকে। এ কারণে 2 জুন ঘোষণা করা হবে নতুন বাজেট। বাজেট ঘোষণার পরদিন রেওয়াজ অনুযায়ী বাজেট উত্তর সংবাদ সম্মেলনেও করবেন অর্থ উপদেষ্টা। ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের ফলে কয়েকটি দেশে বাংলাদেশি পণ্য পরিবহন খরচ 2,000 কোটি টাকা বেড়েছে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, শিগগির যেসব পদক্ষেপ নিচ্ছি তাতে খরচ শূন্যের কোঠায় নেব। বুধবার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে মার্কিন যুক্তরাষ্ট্রের 37% শুল্ক আরোপ চ্যালেঞ্জ, সম্ভাবনা ও সরকারের করণীয় শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল প্রসঙ্গে শেখ বশির উদ্দিন বলেন, এই ট্রান্সশিপমেন্ট বাতিলে আমাদের খরচ প্রায় 2,000 কোটি টাকা বেড়ে যাবে। আমরা চেষ্টা করছি, কর্মসূচি নিয়েছি, বাতিলের দিনরাত থেকে আলোচনা করছি। সেলিব্রিটিদের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ও মূলধারার গণমাধ্যমে অনলাইন জুয়া ও বেটিং সাইটের বিজ্ঞাপন এবং প্রচার বন্ধে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। বুধবার তানজিম রাফিদ নামের ঢাকার এক বাসিন্দা এই রিট আবেদনটি দায়ের করেন। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মাহিন এম রহমানের মাধ্যমে দাখিল করা এই আবেদনে অনলাইন জুয়া, বেটিং সাইট ও অ্যাপ্লিকেশনগুলোর বিজ্ঞাপন ও প্রচার বন্ধে সরকারের প্রতি নির্দেশনাও চাওয়া হয়েছে। আবেদনে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট বিষয়ে স্থায়ী সমাধানের ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠনের জন্য সরকারকে নির্দেশ দিতে হাইকোর্টের প্রতি অনুরোধ জানানো হয়েছে। এবার আন্তর্জাতিক সংবাদ। একদিকে যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র কূটনৈতিক লড়াই চলছে চীনের, ঠিক তখনই ভারতীয়দের ভিসা দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল দেশটি। পরিসংখ্যান বলছে 2025 সালের 1 জানুয়ারি থেকে 9 এপ্রিলের মধ্যে মোট 85,000 ভারতীয়কে ভিসা দিয়েছে চীন। এক কথায় যা অভূতপূর্ব। শুধু ভিসা দেওয়াই নয়, ভারতে বসবাসকারী চীনের রাষ্ট্রদূত শু ফেংহং সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় লিখেছেন, আমরা চাই আরও বেশি ভারতীয় বন্ধু চীনে যান, চীনের মুক্ত, নিরাপদ, প্রাণবন্ত সংস্কৃতির সঙ্গে পরিচিত হন। ভারতীয়দের এখন আর অনলাইন অ্যাপয়েন্টমেন্ট চাইতে হবে না। চীনের দূতাবাস বা কনসুলেটে গিয়ে সরাসরি ভিসার আবেদন জমা দেওয়া যাবে। অল্প দিনের জন্য চীনে গেলে ভারতীয়দের বায়োমেট্রিক তথ্য দিতে হবে না। এর ফলে সময় বাঁচবে অনেক। সবচেয়ে বড় কথা, ভিসার মূল্য আগের চেয়ে অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে। এবার বিনোদনের সংবাদ। বলিউডে সিনেমা মুক্তি পেলে তা বিতর্কের মুখে পড়াটা নতুন কিছু নয়। সেখানকার প্রায় সিনেমাগুলোতে ইতিহাস বিকৃতি থেকে শুরু করে অন্যান্য দেশের রাজনৈতিক ইস্যু, ধর্মীয় ভাবাবেগে আঘাত, এ সমস্ত বিষয় নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। এবার যেমন বলিউডে সদ্য মুক্তি পাওয়া সানি দেওল অভিনীত সিনেমা যারটা ধর্মীয় বিতর্কে জড়ালো, যার ফলে ছবিটি বয়কটের ডাক দিয়েছে খ্রিস্টান সম্প্রদায়। শুধু তাই নয়, এই ছবিটি নিয়ে অন্যান্য ধর্মের অনুসারীরাও আপত্তি তুলেছিল। যেমন
সিনেমার নামটি নিয়ে আপত্তি ছিল শিখ সম্প্রদায়ের। আবার দিন কয়েক আগেই রামনবমীতে মুক্তিপ্রাপ্ত ও রাম শ্রীরাম গানটি নিয়ে বিরক্তি প্রকাশ করে হিন্দু সংগঠন। এবার খ্রিস্টান সম্প্রদায়ের বয়কট করতে চাইছে সানি দেওয়ালের এই ছবিটি। এবার খেলাধুলার সংবাদ। দীর্ঘ 128 বছর পর আরও একবার অলিম্পিক গেমসে ফিরছে ক্রিকেট। 2028 লস অ্যাঞ্জেলস অলিম্পিকে থাকছে ব্যাটে বলের লড়াই। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি জানিয়েছে সোনার পদকের জন্য পুরুষ ও মহিলা বিভাগে লড়বে 6টি করে দেশ। এবার জানা গেল ভেন্যু। যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের শহর পোমোনাতে অলিম্পিক গেমসের ক্রিকেট ইভেন্ট অনুষ্ঠিত হবে। গেমসের ভেন্যু সম্পর্কে ঘোষণা দিতে গিয়ে LA28 আয়োজক কমিটি জানিয়েছে ক্রিকেট বিশ্বব্যাপী একটি জনপ্রিয় ইভেন্ট যা 2028 অলিম্পিকে অন্তর্ভুক্ত হয়েছে। ক্রিকেট আয়োজনের জন্য পোমোনার ফেয়ার গ্রাউন্ডে অস্থায়ী ভিত্তিতে একটি ভেন্যু নির্মাণ করা হবে। LA28 এর এই ঘোষণাকে স্বাগত জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান জয় শাহ বলেছেন, যদিও ক্রিকেট বিশ্বজুড়ে দারুণ জনপ্রিয় একটি খেলা, সে কারণে অলিম্পিকে আবারও এটা ফিরে আসাটাই স্বস্তির বিষয়। আকর্ষণীয় টি20 ম্যাচের মাধ্যমে অবশ্যই নতুন নতুন দর্শক ক্রিকেটের প্রতি আগ্রহী হবে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনায় সন্তুষ্ট নয় বিএনপি। ডিসেম্বর থেকে জুনে নির্বাচন দেওয়ার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের অঙ্গীকার। সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা জুলাইয়ে ইসি আনোয়ারুল। রমজানের আগেই নির্বাচন চায় জামায়াত এবং শিগগিরই সুপ্রিম কোর্ট সচিবালয় চান প্রধান বিচারপতি। এই ছিল আজকের ভোরের পাতা প্রাইম নিউজ। সারা দেশে সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।